আমি বিদেশ করে আইছি, অথচ আমার মতো ছেলে বাদে কিচ্ছু নাই ভাই। আল্লাহর কসম ভাই, আমি অনেক দুঃখে আমি এই রিক্সাটা হাতে দিচ্ছি। ওনার মতে এরকম অনেক প্রবাসী আছে যারা সর্বোচ্চ দিয়া এই প্রবাসী জীবন শেষ করে দেশে যায়, কোনো কিছু পায় না। এই ভাইটা 8টা বছর প্রবাসে আসিল, 8টা বছর পরে দেশে যায় কোনো কিচ্ছু নাই, আজকে নিজের কাছে কোনো কিচ্ছু নাই, নাথিং। সবকিছু ফ্যামিলি দিছে, আখেরে আমি নিজে কি করব, রিক্সা চালায় খাইতে আছে। এরকম হাজার হাজার প্রবাসীর গল্প আছে। প্রবাসীরা শুধুমাত্র নিঃস্বার্থে যা ইনকাম করে সব দিয়ে দেয় ফ্যামিলির কাছে, আর ফ্যামিলি বাড়ি যাওয়ার পরে ওই প্রবাসীরা দেখা যায় কোনো রকম যখন টাকা পয়সা দিতে পারে না, তখন ওই ফ্যামিলি ওই প্রবাসীরা দেখতে পারে না। এরকম অনেক আছে, আমার চোখের সামনে আমি অনেকেরই দেখছি। এই ভাইটা 8টা বছর প্রবাসে আসিল, নিজে সর্বোচ্চ ইনকাম করে প্রবাসে সবকিছু ফ্যামিলিরে দিছে, কিন্তু ফ্যামিলি এখন আর হের লগে নাই। ফ্যামিলি ছাড়া এখন যে নিজে যে দেনা ফেনা পরিশোধ করার কি করে, রিক্সা চালাইতে আছে। আর তো কোনো রাস্তা নাই, ও তার কোনো কাজ জানা না, কোনো কিছু জানা না, তাহলে ওর দিব কই থেকে? ওর কাছে তার কোনো রাস্তা নাই। ওর কাছে যদি সঞ্চয় থাকতো তাহলে ওই টাকা দিয়া নিজের ঋণ শোধ করতে, নিজের ফ্যামিলি বউ ফলাবান সন্ধ্যা মতো চালাইতে হইতো। এরকম অসংখ্য প্রবাসীর গল্প আছে, যেগুলো হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যম আইয়ে এগুলো আমরা দেই, কিন্তু এরকম অসংখ্য প্রবাসী আছে যার গল্প হেরা শর্মে কইতে পারে না। এরকম অনেক মানুষ আছে, আমি আমাকে এলাকার মধ্যে এরকম অনেক দেখছি। একজন মানুষ 20 বছর 25 বছর পর্যন্ত এই প্রবাসের মধ্যে আসিল, কিন্তু আখের হ্যাগো কাছে কোনো কিছু নাই। হ্যাগো ভাই বোন সবাই কিন্তু ভালো আছে, কিন্তু হ্যাগো অবস্থা খারাপ। এখন কি করা লাগে, বাধ্য হয়ে নিজের পেট চালানো লাই, হয় ক্ষেত খামারে কাজ করা লাগে, ধান কাটা, মাটি কাটা, রাজমিস্ত্রি, যুগালি, এই সমস্ত কাজ করে নিজের জীবন নির্বাহ করতে আছে। আর তো কোনো উপায় নাই। এখন এমন একটা সময় দেশে চলে গেছে, ওই সময় যদি ফিরে আবার প্রবাসের মধ্যে আইব, ওইটা সম্ভব না। প্রবাসে ওইটা আইতে হলে তো 2-4 লাখ টাকা প্রয়োজন, এই টাকাটা তার কাছে নাই। হ্যাঁ আইব কি দিয়ে? এরকম হাজার হাজার প্রবাসীর গল্প আছে, যে প্রবাসীরা মানে শর্মে কইতে পারে না, বহুত মারা যায় এই প্রবাসীর মধ্যে। প্রবাসীরা এক একজন 25 বছর 30 বছর পর্যন্ত কাটাইছে, কিন্তু নিজের লাইফ কোনো কিচ্ছু করে না, সবকিছু এইভাবে ধ্বংস হয়ে গেছে। কিন্তু কতটা কষ্ট পাওয়ার পরে এই ভাইটা এই চোখের পানি ফালাইতে আছে এত ক্যামেরার সামনে, একবার চিন্তা করেন। 8টা বছর বিদেশ করে গেছে, এখন নিজের কাছে কোনো কিছু নাই, বাধ্য হইয়া রিক্সা চালাইতে আছে ঢাকা শহর। নিজের গ্রামে চালায় না, নিজের গ্রামে চালাইলে মান সম্মান লাগবে, এই কারণে শহরে যাইয়া রিক্সা চালাইতে আছে। একজন পুরুষ মানুষ সহজে কান্দে না, কত কষ্টে পরে তার এই চোখ দিয়ে পানি বাইরেতে আছে, কতটা কষ্ট পাইলে তারপরে কান্না করে একজন পুরুষ মানুষ। একজন পুরুষ মানুষ সহজে কান্দে না, সহজে কান্না করে না, কিন্তু খুব আঘাত পাওয়ার পরে একজন পুরুষ মানুষ কান্না করে। এই বাইটার লগো ঠিক সেম অবস্থায় হইছে। আমরা প্রবাসীরা সহজ সরল ভাবে যা ইনকাম করে সব ফ্যামিলির কাছে দিয়ে দেয়, কোনো কিছুই রাখে না নিজের কাছে। আর এই দিয়ে আমাকে সবচেয়ে বড় ভুল, এরকম হাজার হাজার প্রবাসীর লগে হইছে। নিজের 20 বছর 25 বছর দিয়া প্রবাসের মধ্যে থাইকে কাটাই দি, তারপরে দেশে যাইয়া নিজের কাছে কোনো কিছুই থাকে না। আফসোস, কালকে একটা ভিডিও দেখলাম, এক মুরব্বী 30 বছরের মতন আছিল প্রবাসের মধ্যে, বাড়ি টাড়ি সবকিছু করছে। বাড়ি যাওয়ার পরে 1 বছরের মাথায় ফ্যামিলি তারা বাইতেন বার করে দিচ্ছে, এখন বৃদ্ধাশ্রমে থাকে। এরকম অনেক মানুষ আছে, অনেক মানুষ।